আসসালামু আলাইকুম, আমি আফিয়া সিদ্দিকা রাইসা বর্তমানে বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছি। তো আমি বেসিক্যালি তোমাদেরকে ম্যাথমেটিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 অর্থাৎ ভেক্টরের রেকর্ড ক্লাসগুলো নিয়েছি। তো অলরেডি আমি দুটো ক্লাস নিয়েছি, তো আজকে থার্ড ক্লাস। তো মোটামুটি ভাবে আজকে থেকে আমরা টাইপ ভিত্তিক ম্যাথের দিকে চলে যাব। যদিও আগের ক্লাসে আমি স্বল্প পরিসরে পড়িয়েছিলাম, থিওরি বোঝাতে বোঝাতে কয়েকটা টাইপ আলোচনা করেছি, একক ভেক্টর আলোচনা করেছি, তারপরে হচ্ছে দুটো পয়েন্ট দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে ভেক্টর ফর্ম করা যায় সেটা আমি আলোচনা করেছি। আর হচ্ছে ডট গুণ ক্রস গুণ থেকে কি টাইপের কিভাবে ম্যাথ আসতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি। ওকে, তাহলে আজকে আর ডিলে না করে আমি ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, তো আজকে আমরা যে টাইপটা প্রথমে পড়বো সেটা হচ্ছে দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত। কি দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত। তো এই জিনিসটা আমরা বের করব হচ্ছে আমাদের ডট প্রোডাক্ট থেকে আমরা জিনিসটা বের করার চেষ্টা করব। তো ডট প্রোডাক্টে আমরা কি ফর্মুলা পড়েছিলাম? এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। আচ্ছা, এখানে থিটা কি ছিল? থিটা হচ্ছে দুটি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ। এখন আমাকে বলেছে যে দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত। তো দুটি ভেক্টর যদি লম্ব হয় তাহলে কি হবে? তাদের মধ্যবর্তী কোণ 90 হবে। তাহলে এখানে আমরা বসাই এ বি কস 90। আমরা জানি কস 90 এর মান 0। তাহলে কি দাঁড়াচ্ছে? দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে কি হবে? ভেক্টর দুইটার ডট গুণের মান 0 হবে। ওকে, তাহলে এখন এখান থেকে ম্যাথ যেভাবে আসতে পারে সেটা আমরা এখন একটু দেখি। তো ম্যাথ গুলো কি, একটা ম্যাথ আমি লিখছি। ফর এক্সাম্পল একটা ম্যাথ যেটা হচ্ছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ এবং 2 আই ক্যাপ প্লাস এম জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ। বলেছে যে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে এম এর ভ্যালু বের করো। এম ইকুয়ালস টু হোয়াট? এই যে এখানে দেখো, এখানে সবগুলা গিভেন ভ্যালু দেওয়া আছে। 1 2 মানে হচ্ছে কি বলে নরমাল ন্যাচারাল নাম্বার, সরি নরমাল রিয়েল নাম্বার দেওয়া আছে। ন্যাচারাল নাম্বার বেসিক্যালি আমি লিখেছি, আর এখানে মাইনাস মান আছে। তো এখানে একটা এম দেওয়া আছে। এই এমটার ভ্যালু বের করতে বলেছে যদি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয়। তো আমি কি বলেছিলাম? যদি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয় তাহলে কি হবে? ডট গুণ 0 হবে। তাহলে এ ডট বি ইকুয়ালস টু 0। তাহলে এখন এই দুটো ভেক্টর আমি ডট করার ট্রাই করব। আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ ডট 2 আই ক্যাপ প্লাস এম জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ ইকুয়ালস টু 0। তো ডট গুণের প্রসেস আমি আগেই পড়িয়েছিলাম, কি হয়? সহগগুলো গুণ হয়। তো আই এর সহগ ইনটু করলে হচ্ছে 2, দেন জে এর সহগ ইনটু করলে হচ্ছে 2m মাইনাস 3 4 12। তাহলে এখান থেকে আমি এম এর ভ্যালু পাবো। এখান থেকে আমি হচ্ছে এম এর ভ্যালু বের করি। 2m মাইনাস 10 ইকুয়াল টু 0। অতএব 2m ইকুয়ালস টু 10, সো m ইকুয়ালস টু 5। তার মানে কি? m এর মান যদি 5 হয় তাহলে এই যে দুটো ভেক্টর আমি লিখেছি এই দুটো ভেক্টর পরস্পর লম্ব হবে। তাহলে আমি যদি আবারও সাম আপ করি তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে যে দুটি ভেক্টর যদি হচ্ছে দুটি ভেক্টরের ডট গুণ 0 হয়। আবারও বলছি, যদি দুটি ভেক্টরের ডট গুণ 0 হয় তখন ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয়। ওকে, দেন আমি যে টাইপটার মধ্যে যাব সেটা হচ্ছে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। পরের টাইপটা হচ্ছে দুটি ভেক্টর
পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। এটার বেসিকটা আমি একটু আলোচনা করি। বেসিকটা হচ্ছে, এটার বেসিকটা আমরা বের করব হচ্ছে ক্রস গুণ থেকে। তো ক্রস গুণের ম্যাগনিটিউড আমরা কিভাবে বের করেছিলাম? a ক্রস b ইকুয়ালস টু কি? ab sin থিটা। তাহলে দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে কি হচ্ছে যে থিটার মান 0, তার মানে ab sin 0, তার মানে 0। অতএব a যদি হচ্ছে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হয় তাহলে কি হচ্ছে? a ম্যাগনিটিউড অফ a ক্রস b ইকুয়ালস টু 0 হচ্ছে। ওকে, তাহলে এখন আমরা ম্যাথে যাই একটা। আচ্ছা, তো আমি একটা ম্যাথ নিচ্ছি। ম্যাথটা হলো ফর এক্সাম্পল 5i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 8k ক্যাপ, এবং আরেকটা ম্যাথ হচ্ছে 2i ক্যাপ প্লাস mj ক্যাপ মাইনাস k ক্যাপ। ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল হলে m ইকুয়ালস টু হোয়াট? এটা তোমাকে বের করতে হবে। তাহলে হচ্ছে এইখানে এখন আমাকে কি করতে হবে? আমি বলেছিলাম যে ভেক্টর দ্বয় যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে ক্রস গুণ ম্যাগনিটিউড অফ ক্রস গুণ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে হচ্ছে এখানে আমরা তাহলে ক্রস গুণ করি। ফর এক্সাম্পল ধরে নিলাম একটা ভেক্টর হচ্ছে a আর একটা ভেক্টর হচ্ছে b, তার মানে a ক্রস b ইকুয়াল টু, মানে কি হবে? প্রথম রো বরাবর আমরা হচ্ছে i j k লিখবো, মানে একক ভেক্টর গুলো। তারপরে এইখানে এখানে কি আছে? 5 মাইনাস 3 আর হচ্ছে n, আর এখানে কি লিখবো? 2m মাইনাস 1। তো এখন আমরা ক্রস গুণটা করি। ক্রস গুণ কি দাঁড়াচ্ছে এখানে? এখানে ক্রস গুণ দাঁড়াচ্ছে হচ্ছে 3 মাইনাস mn মাইনাস j ক্যাপ মাইনাস 5 মাইনাস 2n প্লাস k ক্যাপ 5m প্লাস 6। ওকে, তো এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। যদি এই ভেক্টরটার মান মানে ম্যাগনিটিউড যদি 0 হতে হয় তাহলে কি হতে হবে? ইন্ডিভিজুয়ালি আমার এই প্রত্যেকটা জিনিস, আই মিন i এর সহগ, j এর সহগ এবং k এর সহগ তিনটা 0 হতে হবে। ওকে, তাহলে এখানে আমরা কি বলতে পারছি? যে -5 মাইনাস 2n ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে m এর ভ্যালু বের করবো, আবার n এর ভ্যালু আমাকে বের করতে হবে। m ইকুয়ালস টু হোয়াট? n ইকুয়ালস টু হোয়াট? তো এখান থেকে আমি n এর ভ্যালুটা বের করছি, কি দাঁড়াচ্ছে? 2n ইকুয়ালস টু -5 -5, অতএব কি n ইকুয়ালস টু -5/2। সেম ভাবে এখানে হচ্ছে আমি k এর পোরশনটুকু যদি নেই, এখান থেকে আমি বলতে পারি 5m প্লাস 6 ইকুয়ালস টু 0, অতএব 5m ইকুয়াল টু -6, অতএব m ইকুয়ালস টু -6/5। তাহলে আমরা m আর n এর ভ্যালু পেয়ে গেলাম। ওকে, তো আমি চাইলে হচ্ছে জি আর কে যে কোনো একটা থেকে এম এর মান বের করে আই এর সহগের ওখানেও বসিয়ে মানে অন্যটার মান বের করতে পারতাম, সমস্যা নাই। তুমি যেভাবেই বের করো, তোমরা বের করো, প্রবলেম নেই। ওকে, তাহলে এটা হচ্ছে আমি এতক্ষণ এটা দেখালাম কি যে দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্তটা কি। আচ্ছা, তো এখান থেকে আমি চাইলে একটু শর্টকাটও দেখাতে পারি, যেটা হচ্ছে তোমাদেরকে মানে এমসিকিউ তে অনেক হেল্প করবে। যে ফর এক্সাম্পল যদি দুটি ভেক্টর সমান্তরাল হয়, সমান্তরালের ক্ষেত্রে যদি ধরো একটা ভেক্টর দেওয়া আছে a ভেক্টর, ফর এক্সাম্পল a ভেক্টর ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ, আর আরেকটা ভেক্টর হচ্ছে b ইকুয়াল টু bx i ক্যাপ
প্লাস বিওয়াই জে ক্যাপ প্লাস বিজেড কে ক্যাপ। তো এটা যদি সমান্তরাল হয় তাহলে একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে প্রত্যেকটার সহগগুলো ইন্ডিভিজুয়ালি গুণ করে সামেশন করলে সেটা হচ্ছে 0। তার মানে আমরা কি বলতে পারি ax bx প্লাস ay by, মানে ডট গুণই প্রসেসটা জাস্ট হচ্ছে এভাবে মনে রাখলে অনেক ফাস্ট হয়ে যায়, কি আলাদা করে খাতায় ডট গুণ করতে হয় না। az bz ইকুয়ালস টু 0। তো এই জিনিসটা যদি আমরা মনে রাখি তাহলে হচ্ছে আমাদের এমসিকিউ তে অনেক তাড়াতাড়ি হবে কাজটা। ax bx plus ay by plus az bz equals to 0 যদি দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হয়। আর যদি দুটি ভেক্টর পরস্পর লম্ব হয় তখন আমাদের কনসেপ্টটা কি দাঁড়াবে? লম্বের ক্ষেত্রে, তো লম্বের ক্ষেত্রে কনসেপ্টটা যেটা হবে যে এই যে প্রতিটা ভেক্টরের সহগগুলো মানে আই এর সহগ, জে এর সহগ আর কে এর সহগ, প্রত্যেকটা সহগের অনুপাত সমান হবে। দ্যাট মিন্স কি ax by bx equals to ay by by equals to az by bz। মানে কি যে দুটো ভেক্টর বলা হবে সমান্তরাল ওই দুটো ভেক্টরের রেসপেক্টিভ অক্ষ বরাবর কম্পোনেন্ট গুলোর অনুপাত সমান হবে। তো এটা ছিল শর্টকাট ট্রিক্স। ওকে, তাহলে এখনো পর্যন্ত মোটামুটি দুটো টপিক আমি আলোচনা করলাম, একটা হচ্ছে সমান্তরাল হওয়ার শর্ত আর একটা হচ্ছে দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত। তো এখন আমি যে টপিকে যাব সেটা হচ্ছে লম্ব বিক্ষেপ সংক্রান্ত প্রবলেম যেগুলো। তো এবারে পোর্শনটা আমি হচ্ছে লিখছি, সেটা কি লম্ব অভিক্ষেপ সংক্রান্ত। আচ্ছা, তো লম্ব বিক্ষেপ বের করার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে ডট গুণনের ফর্মুলা। তো ডট গুণনে আমরা যে কোন ফর্মুলা পড়েছিলাম, আমরা ফর্মুলাটা পড়েছিলাম কি a ডট b ইকুয়ালস টু ab cos থিটা। আচ্ছা, তো আমাদের এই লম্ব বিক্ষেপের ম্যাথ গুলো যেরকম হতে পারে, যেমন আমাকে বলতে পারে যে দুটো ভেক্টর তো আমি নিলাম a আর b, আমাকে বলতে পারে এই ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করো, বা বলতে পারে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করো। তো এক্ষেত্রে আমরা আসলে কি করব? জিনিসটা হচ্ছে মানে আমাকে যেই ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করতে বলবে আমি তার cos থিটা বের করব। ফর এক্সাম্পল আমাকে বললো যে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করো, তখন আমি কি করব বি cos থিটা বের করব। বুঝতে পেরেছি? আর যদি আমাকে বলে এ ভেক্টরের লম্ব বিক্ষেপ বের করো তখন আমি এ cos থিটা বের করব। এ cos থিটা বের করব। আচ্ছা, cos থিটা, তাহলে আমি একটা ম্যাথ লিখি তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। প্রবলেম যেটা লিখছি সেটা হচ্ছে ফর এক্সাম্পল এ একটা ভেক্টর, সেটা দেওয়া আছে হচ্ছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। আরেকটা মান দেওয়া আছে বি ভেক্টর ইকুয়ালস টু i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তোমাকে বললো যে হচ্ছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ বের করো, মানে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করো। তো এ ভেক্টর বরাবর যেহেতু বি ভেক্টরের লম্ব বিক্ষেপ বের করতে বলেছে, তাহলে আমি কার লম্ব বিক্ষেপ বের করব? বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। তাহলে আমাকে কি বের করতে হবে? লম্ব বিক্ষেপ কি হবে? বি cos থিটা। আচ্ছা, তাহলে আমি আগেই বলেছিলাম যে আমি কোন সূত্র ইউজ করব, আমি হচ্ছে ডট গুণনের ফর্মুলা ইউজ করব। তো আমি কি জানি a ডট b ইকুয়াল টু এ বি cos থিটা। তো আমাকে কার মান বের করতে হবে? বি cos থিটার ভ্যালু বের করতে হবে। তো তার আগে হচ্ছে আমি এখানে a ডট b করে ফেলি।
2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ ডট গুণন i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ। আচ্ছা এখন আমার হচ্ছে আমি বের করব b cos থিটা, তার মানে a এর ভ্যালুটা আমাকে a এর ম্যাগনিটিউডটা আমাকে বের করে ফেলতে হবে। তো a এর ম্যাগনিটিউড এখান থেকে আমি বের করে নেই, কি হবে √2 স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তার মানে ইনটু b cos থিটা। তাহলে এখানে আমি ডট প্রোডাক্টটা করি, তার মানে সরি এখানে 2 হবে, 2 দেন হচ্ছে মাইনাস 6 প্লাস 5 ইকুয়ালস টু এখানে হচ্ছে 9 9 আর 4 13 √14 b cos থিটা। ওকে তাহলে এখান থেকে হচ্ছে কি থাকতেছে b cos থিটা ইকুয়ালস টু এখানে হচ্ছে 5 2 7 7 থেকে 6 গেলে 1 মানে 1/√14। তাহলে আমরা কি বুঝতে পারছি, a ভেক্টর বরাবর b ভেক্টরের লম্ব বিক্ষেপ হচ্ছে 1/√14। যদি আমাকে বলতো যে b ভেক্টর বরাবর a ভেক্টরের লম্ব বিক্ষেপ বের করো, তখন আমি a cos থিটা বের করতাম। ওকে তো এখন আমি আরেকটা যে টাইপে চলে যাব সেটা হচ্ছে উপাংশ বের করা। তো উপাংশ জিনিসটা হলো, উপাংশের ভ্যালুটা হচ্ছে লম্ব বিক্ষেপের মানই, কিন্তু উপাংশ একটা ভেক্টর। লম্ব বিক্ষেপ হচ্ছে একটা স্কেলার কম্পোনেন্ট, কারণ দেখো এখানে জাস্ট কেবলমাত্র আমার ম্যাগনিটিউডটা এক্সিস্ট করছে, কিন্তু উপাংশতে সেখানে হচ্ছে ভেক্টর এক্সিস্ট করবে। আচ্ছা তো উপাংশ আমরা কিভাবে বের করতে পারি, উপাংশের ম্যাথে আমি এখন চলে যাই। উপাংশ সংক্রান্ত, আচ্ছা উপাংশ সংক্রান্ত ম্যাথে এখন যাব। ওকে তো আমি এখন হচ্ছে মানে একটু বেসিক কনসেপ্টটা লিখি। সাপোজ দুটো ভেক্টর দেওয়া আছে a ও b ভেক্টর। তো a আর b যদি দুটো ভেক্টর হয়, তাহলে যদি আমাকে বলে a ভেক্টর বরাবর b ভেক্টরের উপাংশ বের করো, তো সেটার জন্য আমি যে ফর্মুলাটা ইউজ করব, a ভেক্টর বরাবর b ভেক্টরের উপাংশ ইকুয়ালস টু, যেটা হবে a ডট b ডিভাইডেড বাই মডুলাস অফ a, মানে হচ্ছে আমরা যেভাবে হচ্ছে লম্ব বিক্ষেপ বের করি, আচ্ছা সরি এখানে ক্যাপিটাল লেটার, আমরা লম্ব বিক্ষেপ বের করি মডুলাস অফ a। আচ্ছা তো লম্ব বিক্ষেপ আমরা কিভাবে বের করেছিলাম একটু মনে করি, কি ছিল, যদি হচ্ছে a ভেক্টর বরাবর b ভেক্টরের উপাংশ বের করতে হতো, তাহলে a ডট b ইকুয়াল টু ab cos থিটা। তাহলে a ভেক্টর বরাবর যদি b ভেক্টরের লম্ব বিক্ষেপ বের করতাম, তাহলে কি দাঁড়াতো b cos থিটা ইকুয়ালস টু a ডট b বাই মডুলাস অফ a। আচ্ছা তো সেম জিনিসটা আমি করলাম, a ভেক্টর বরাবর b ভেক্টরের উপাংশের ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমি লম্ব বিক্ষেপের ভ্যালুটা বের করেছি, এটার সাথে আমার যেই ভেক্টর বরাবর বলবে, যেই ভেক্টর বরাবর আমাকে উপাংশ বের করতে বলবে, তার একক ভেক্টরটা আমাকে ইনটু করতে হবে। তাহলে এটার সাথে কি ইনটু করব, স্মল a ক্যাপ, যেটা দিয়ে হচ্ছে তোমার একক ভেক্টর ডিনোট করা হয়। জিনিসটা কি দাঁড়াচ্ছে, a ডট b ডিভাইডেড বাই মডুলাস অফ a, এর সাথে কি ইনটু হবে, এটাকে যদি আমি বলি একক ভেক্টর আমরা বের করার আগে শিখেছি কি a ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ a। এটা হচ্ছে উপাংশ বের করার সিস্টেম। তো এখন যদি আমরা একটা ম্যাথ দেখি, তাহলে হচ্ছে আমাদের জন্য আরো ইজিয়ার হয়ে যাবে। আমি একটা ম্যাথ লিখছি। ফর এক্সাম্পল একটা ম্যাথ দেওয়া আছে যে a ভেক্টর ইকুয়ালস টু i ক্যাপ
প্লাস 3j ক্যাপ 2k ক্যাপ ভেক্টর বরাবর বরাবর আরেকটা ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর, এটা হচ্ছে 5i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 7k ক্যাপ ভেক্টরের উপাংশ কত, তোমাকে এটা বের করতে বলবো। তাহলে আমি বের করার চেষ্টা করি কি হবে, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ ইকুয়ালস টু, কি ফর্মুলা পড়েছি, a ডট বি ডিভাইডেড বাই মডুলাস অফ a, যেহেতু a ভেক্টর বরাবর বলেছে তাহলে এখানে আমরা লিখি ফর্মুলাটা a ডট বি বাই মডুলাস অফ a ইনটু a ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ a। এখানে তাহলে আমি ডট গুণ করব, i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ ডট 5i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 7k ক্যাপ। আচ্ছা, তো হচ্ছে কি ভেক্টরের ভ্যালু দিয়ে এখানে মানে a ভেক্টরের ভ্যালু দিয়ে আমাকে হচ্ছে ভাগ করতে হবে। তো এটার ভ্যালুটা আমি বের করি, 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার ইনটু করতে হবে কি a ভেক্টরের একক ভেক্টর, তো a ভেক্টরটা লিখি i প্লাস 3j মাইনাস 2k ক্যাপ, দেন আমি কি করব a ভেক্টরের ভ্যালু দিয়ে ভাগ করব, 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, ডট গুণ ডট প্রোডাক্ট করে ফেলি, 5 মাইনাস 3 6 18 মাইনাস 7 দুগুণে 14। আচ্ছা, তারপরে হচ্ছে এইখানে ভ্যালু কত, রুট ওভার 9 9 আর 4 13 14, রুট ওভার 14 আর এখানে রুট ওভার 14, এখানে রুট ওভার 14, তার মানে শুধু 14 থাকছে এখানে, সাথে হচ্ছে একটা ভেক্টর ইনটু i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তাহলে এখানে কত, 18 মাইনাস 32 প্লাস 5 মানে মাইনাস 27 বাই 14 ইনটু i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তার মানে a ভেক্টর বরাবর b ভেক্টরের রূপাংশ হচ্ছে a ডট b ডিভাইডেড বাই মডুলাস অফ a ইনটু a ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ a। যদি আমাকে বলতো b ভেক্টর বরাবর a ভেক্টরের রূপাংশ, তখন আমরা কি করতাম, যদি বলতো বি ভেক্টর বরাবর এ ভেক্টরের রূপাংশ, তখন আমরা কি করতাম, থাকতো কি সূত্রটা, a ডট বি বাই মডুলাস অফ বি ইনটু বি ভেক্টর, বি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ বি। এটা কখন হতো, যখন এটা হতো হচ্ছে যখন বি ভেক্টর বরাবর এ ভেক্টরের রূপাংশ বলবে। আচ্ছা, আমি এটা লিখি নাই যে জিনিসটা, কথাটা কি আমি লিখে দিব, আচ্ছা লিখে দিই, কিসের জন্য, বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ, তখন হচ্ছে ফর্মুলাটা এরকম দাঁড়াচ্ছে। ওকে, তাহলে হচ্ছে উপাংশের ম্যাথ, অভিক্ষেপের ম্যাথ হয়ে গেল। দেন আমি যেটাতে যাব সেটা হচ্ছে ভেক্টরের মাধ্যমে ক্ষেত্রফল কিভাবে বের করা যায় সেই সিস্টেমটাতে। আচ্ছা, তো ভেক্টরের মাধ্যমে ক্ষেত্রফল কিভাবে বের করা যায় এটা তাহলে একটু দেখি। একটা কি, ক্ষেত্রফল নির্ণয়। আচ্ছা, তো ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কতগুলো ফর্মুলা আছে। যদি হচ্ছে দুটি ভেক্টর দিয়ে, ফর এক্সাম্পল একটা ভেক্টর এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর,
এই দুটা ভেক্টর যদি সামান্তরিকের সন্নিহিত বাহু হয়, সামান্তরিকের সন্নিহিত বাহু হয়, তখন আমি যে সামান্তরিক ক্ষেত্রটা থাকবে সেই সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু অফ এ ক্রস বি। মানে দুটা সন্নিহিত বাহুকে যদি আমি ক্রস প্রোডাক্ট করি তাহলে আমি সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। আচ্ছা, তো এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের নাম্বার 1 প্রসেস, আমি লিখছি প্রসেস। তারপর নাম্বার 2 প্রসেস, যেটা হচ্ছে যদি এরকম হয় যে দুটো ভেক্টর নিয়ে সামান্তরিকের কর্ণ নির্দেশ করে, কর্ণ যদি নির্দেশ করে তখন আমি যেভাবে ক্ষেত্রফলটা পাবো সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু হবে সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ অফ এ ক্রস বি। আচ্ছা, এরপরে আরেকটা যেটা ক্ষেত্রফল বের করার প্রসেস সেটা হচ্ছে যদি এ এ আর বি সরি এ আর বি দুটো ভেক্টর দিয়ে কোন ত্রিভুজের বাহু বোঝায়, ত্রিভুজের বাহু বোঝায় দুটা ভেক্টর যদি কোন ত্রিভুজের বাহু বরাবর নির্দেশ করে, তখন আমি যেভাবে পাবো সেটা হচ্ছে, তখন ত্রিভুজের বাহু নির্দেশ করলে তখন আমি ত্রিভুজের বাহু পাচ্ছি। ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু মডুলাস অফ এ ক্রস বি। ওকে, তো এরকম ভাবে হতে পারে যে বলে দিবে তোমাদেরকে যে এই দুটো ভেক্টর দ্বারা, দুইটা ভেক্টর দেওয়া থাকবে, দুটো ভেক্টর দ্বারা সামান্তরিকের সাপোজ বাহু নির্দেশ করছে, তখন তুমি সামান্তরিকের ক্ষেত্রফল বের করবা। আবার বলে দিতে পারে যে ত্রিভুজের দুইটা বাহু নির্দেশ করছে, তখন ক্রস গুণ করে হাফ দিয়ে ইন্টু করলে ত্রিভুজের ক্ষেত্রফল বের হবে। আর যদি বলে দেয় যে দুটা ভেক্টর দ্বারা হচ্ছে সামান্তরিকের কর্ণ নির্দেশ করছে, তখনও সেম, কর্ণ দুইটার যে ভেক্টর দুটাকে হচ্ছে ক্রস প্রোডাক্ট করবা, করে হচ্ছে হাফ দিয়ে গুণ করবা, তাহলে হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল বের হবে। ওকে, আচ্ছা, তো আরেকটা যেটা বাকি আছে সেটা পয়েন্টটা লিখি। সেটা হচ্ছে যদি দুটো ভেক্টর দিয়ে হচ্ছে কোনো রম্বসের কর্ণ নির্দেশ করে, রম্বসের কর্ণ নির্দেশ করে, তাহলে রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হাফ ইন্টু এ ক্রস বি, মানে সামান্তরিকের মতো। আচ্ছা, তাহলে এই ব্যাপারে আমি আর কোনো ম্যাথ দেখাচ্ছি না, যেহেতু আমি ফর্মুলা বলে দিয়েছি আর ক্রস প্রোডাক্ট আমি আগেই শিখিয়ে দিয়েছি, এই ব্যাপারে আমি আর কোনো ম্যাথ দেখাচ্ছি না। তাহলে আজকে এ পর্যন্তই থাকুক, আর নেক্সট লেকচারে আমরা বাকিটুকু আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান।